মেয়ে তো দেখি কিছুই আনেনি। এই বাচ্চাদের মতো ছোট প্যান্টুলুন, ওই দেখ ব্লাউজের মতো জামা, আর তো কিছুই আনেনি। কি সব পোশাক টোশাক পরে তা কে জানে বাবা। গোবিন্দ বউ নিয়ে যে করতে গেল তাই বা কে জানে, কোন বড় লোকের বিটি তা কে জানে গো। কি সুন্দর জামা গো, আমার বললে কি সুন্দর লাগছে না দেখতে। বলছি কি জামাগুলো তো কি সুন্দর, আমি একটা নেবো গো। না এসব দিয়ে লজ্জা ঢাকা যায় না, তোর পড়তে হবে না। ঢিঙ্গি মেয়ে কোথাকার। তুমি চুপ করো তোমার, তোমার না আমার কোনো কিছুই পছন্দ হয় না। হ্যাঁ কি করে পছন্দ হবে? এগুলোকে পোশাক আশাকে ছিঁড়ি, হ্যাঁ রাত দিন সিনেমা দেখবে আর নায়িকাদের মতো হওয়ার চেষ্টা করছে। কি হয়েছে কি শেফালি মাসি? আরে বউ ভাত কাপড়ে পড়বে কি, খাবে কি, এসবের তো ব্যবস্থা করতে হবে। তুই একটা ছেলে, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? বিয়ে করে বউটাকে তো এত দূরে নিয়ে এসেছিস, খাওয়াবে দাওয়াবি না? তুই কিন্তু ভালো মেরেছিস। ভালো মেরেছি মানে? মানে ওই বলে না মারি তো ভান্ডার আর লুটি তো ভান্ডার, লুটি তো গন্ডার। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। গন্ডারের গুতো তো খাওনি, ওই খড়গ মানে শিং দেখেছো? সবসময় আমাকে গুতিয়ে যাচ্ছে। সে তো বুঝলাম ভাই, কিন্তু জামা কাপড়ে কি করবি? তাহলে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ কে? গোবিন্দ বলছি, আপনাদের বাড়ির জামাই গোবিন্দ বলছি। বাড়ির জামাই? চাকর বাকর? এই কি হয়েছে বলো। বলছিলাম কি, ওই ডালি দিদিমণি, I mean থুরি ডালি, क्यों डाली डार्लिंग? আরে কি হলো বলো না। মানে ওই ডালি দিদিমণি, হ্যাঁ ওই উনি কি পরবেন, ওই বউ হাতে কি পরবেন, মানে শাড়ি জামা কাপড় সেসব কিছুই তো নেই। তারপরে সন্ধ্যেবেলা রিসেপশনে কি পরবেন সেসবও তো নেই। তারপরে ফুলসজ্জায় কি পরবেন সেসবও তো নেই। তাহলে আছেটা কি? আগে আছে পাত্র আছে, পাত্রী আছে, দুজনেই আছে, আর কিছুই নেই। ঠিক আছে দিদি, হয়েছেটা কি? আরে ডালির ফুলসজ্জার জিনিস পাঠাতে হবে, ভাত কাপড়ের জিনিস পাঠাতে হবে, আরে কিছুই তো নেই। এই তুমি রাখো, আমি ব্যবস্থা করছি। কাকে ফোন করলে? বাড়িতে। কেন? এই যে আপনি ভাত কাপড়ে কি পরে খাবেন? কেন? আমার যা পোশাক আছে আমি তাই পরেই খাবো। বলে কি রে মেয়েটা? বলে এই পোশাক পরেই ভাত কাপড় খাবে? বাবা, বাপের জন্মে কোনোদিনও শুনিনি। এই আপনি বাপের জন্ম দেখেছেন? আপনি বাপের জন্মে কি কি দেখেছেন সেটা আমার জানার দরকার নেই। আমি যা বলেছি তাই হবে। গোবিন্দ দিদিমণি, এই তুই তখন থেকে বউকে দিদিমণি বলে ডাকছিস কেন রে? সে বুঝবে না, অভ্যাস হয়ে গেছে। ওই কয়েক মাসের অভ্যাস তো। ওনার বাড়িতে কাজ করছিলাম, উনি ছিল গিয়ে মনিব আর আমি ছিলাম গিয়ে কাজের লোক, সেই বিয়ে গেল। হ্যাঁ, মনিবের সাথে কাজের লোকের বিয়ে হয়ে গেছে। সে কি রে? তো কিভাবে হলো শুনি? ও সে অনেক লম্বা কাহিনী বটে, অনেক লম্বা কাহিনী। ও নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ডালি দিদিমণি এখন বলেছে এই পোশাক পরে ভাত কাপড় হবে, তখন এই পোশাক পরেই ভাত কাপড় হবে। হ্যাঁ, আমি এই পোশাক পরেই ভাত কাপড় করব। সে কি? বাপের জন্মে তো শুনিনি। এই অত শুনতে হবে না, জান তো গিয়ে রান্না বসান যান। হ্যাঁ মাসি, তোমার আর বেশি শুনে কাজ নেই, তুমি গিয়ে রান্নাটা বসিয়ে দাও। ওই বড় মাছের মাথা, মাছ 5 রকম ভাজা, আর ওই তোমার গিয়ে বলি আনবেটাকে? এগুলো কি আমি আমার বাপের বাড়ি থেকে আনবো? না না, আমি এনে দিচ্ছি। যাই, আমি বরং বাজারটা করে আসি। হ্যাঁ এই গোবিন্দ, কি হয়েছে? আমার জন্য ঘরে পরার একটা চপ্পল নিয়ে এসো, আমি বাড়িতে ফেলে এসেছি। আগে চপ্পল? ঠিক আছে, স্বামীদের তো এই কাজ, বউয়ের চপ্পল কিনে আনবে। ঠিক আছে, তাই সই।
প্রথমবার বিয়ে করেছি তো, দ্বিতীয়বার সব সংশোধন করে নেব। কারণ আবার কি, গোবিন্দটা একবারে সাক্ষাৎ কৃষ্ণকানাই পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আমি সমস্ত রকমের আয়োজন করছি, ফুল পাঠাচ্ছি, থালা পাঠাচ্ছি, গয়না পাঠাচ্ছি, বিভিন্ন রকম শাড়ি পাঠাচ্ছি। এই ডালিটাকে একদম ভরিয়ে দেবো, একদম ভরিয়ে দেবো। ওই বাড়িতে ওর যেন কোনো রকম কষ্ট না হয়, যেন কোনো কষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি ডালিকে একটা ফোন করি। হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন, এই ডালি ছাড়া বাড়িটা একদম কিরকম একটা খাঁ করছে। হ্যাঁ, আমি তো দাদু, সেই ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছি, বুকে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, আপনি রাখুন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, সত্যি ডালি ছাড়া বাড়িটা কিরকম একটা ফাঁকা লাগে। ওকে একটা ফোন করি। আমাকে নাকি 100 জনের পেছনে লাইন দিয়ে জল আনতে হলো? আমার বাড়িতে, ডালি চৌধুরীর বাড়িতে 14খানা বাথরুম, তাও আমাকে এই বস্তির মধ্যে লাইন দিয়ে জল আনতে হচ্ছে। গোবিন্দ, এই গোবিন্দ, আমি তোকে খুন করে ফেলবো। আমি তোকে খুন করে কি করব নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে কতগুলো গালাগালি শিখতে হলো। কত বাজে কথা। হ্যালো দিদি ভাই, আমি তো দাদু বলছি রে। দিদি ভাই দাঁত বের করে উল্লাস, ভাল্লুকের শাকালু খাওয়ার মতো দাঁতগুলো বেরিয়ে গেছে নাকি? এইসব তুই কি বলছিস? বলছি মানে আমি তোমাকে সহ্য করতে পারছি না। কেন? গোবিন্দকে কেন বিয়ে করতে হলো আমায়? কেন বিয়ে করতে হলো ওই গোবিন্দকে আমায়? আমি কি করব? তুই তো বেঁচে দিয়েছিলি। ওখানে চন্দ্রকান্ত ছিল, সত্যপ্রিয় ছিল, অগ্নিস্ফুলিঙ্গ ছিল। ধাত্তেরি, চন্দ্রকান্ত, অগ্নিস্ফুলিঙ্গ, সত্যপ্রিয় এই একই কথা বলে যাচ্ছে। কেন রে দিদি ভাই, এই বাড়িটা ভালো না? ভালো না মানে? কোথায় বাড়ি? হ্যাঁ, আমি তো শুনেছি বাড়িটা ভালোই। হ্যাঁ, খুব ভালো। বস্তির মধ্যে 51 নম্বর বস্তি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ। আর বাড়িটা? একটা ঘর, একটা খনি, 11 ফুট বাই 10 ফুট খনি। তার মধ্যে আশলা, ইঁদুর, চুচো, কেন্ন, কেঁচো সব প্রজাতির ইনসেক্ট রয়েছে। সে কি রে? তারপর খাচ্ছিস কি? ভাড়ে করে চা আর বেতাই পরোটা। হ্যাঁ, আর বলছে রসগোল্লা ঢল দিয়ে। রসগোল্লার ঢল মানে? রসগোল্লার রস বুড়ো, বুঝতে পারছো না? আমাকে ফাঁসিয়ে তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? বিয়ে দেবে আমার। কি করব আমি এখন? কি করব? ভয় তো নেই মা, আমি তো সব উইল করে দিয়েছি। 1 বছর তোরা সংসার চালাতে পারলে সমস্ত সম্পত্তি তোর নামে হবে। তোর মুক্তির তো কোনো উপায় নেই মা। ও, তুমি ইচ্ছে করে করেছো তাই না? আমাকে ফাঁসানোর জন্য করেছো। আমি তোমাকে ছাড়ছি না। কি চাচ্ছিস না? আরে আমি তো উইল করে দিয়েছি, তুই কি করবি? এখন তো কিছু করার নেই। শোন, মাথা ঠান্ডা কর। আচ্ছা, ওই প্রতিবেশী, আত্মীয় স্বজন। হ্যাঁ, একজনের নাম ওই শেফালি মাসি, আরেকজনের নাম খেদিদি, আর আরেকজনের নাম পাইলট। সবকটার নাম শুনে মনে হচ্ছে রটন বেকার, মনে হচ্ছে ওই অ্যান্টি সোশ্যাল। সবকটা ক্রিমিনাল। ওই জন্ম থেকেই মনে হয় ক্রিমিনাল হয়ে বেরিয়েছে। শোন মা, মাথা ঠান্ডা কর। আমি বলছি কি, তুই মাথা ঠান্ডা কর, আমি তোর জন্য ফুলের সাজ পাঠাচ্ছি। Dance with Portugal Bindo.